হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি আর রান্নাঘর। আজকেই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আস্ত চিতল মাছ। এই মাছটাই আজকে আমি কেটে কুটে তারপরে রান্না করব। আজকে বাজার থেকে এই মাছটি না কেটেই এনেছে, তাই ভাবলাম এই মাছটা আমি কিভাবে কাটবো সেটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর এই মাছটা আমি কিভাবে রান্না করব সেটাও শেয়ার করি। তো থাকছে মজাদার এই মাছের রেসিপিটা আর সেই সঙ্গে মাছটা কেটে নেওয়ার পদ্ধতি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়ার পালা, আর এটাই সব থেকে কঠিন কাজ চিতল মাছ কাটার। চিতল মাছের আঁশগুলো কিন্তু অনেক শক্ত হয়, সহজে ছাড়তে চায় না, আর খুব ঘন আঁশগুলো হয়। তো খুব কষ্ট করে আমি এটাকে একটি আঁশ ছাড়ানোর পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সারা রান্নাঘর আমার এই চিতল মাছের আঁশটেতে একেবারে ভরে গিয়েছে। তো ভালো করে আঁশ ছাড়িয়ে নেওয়ার পরে উপরের অংশটা হালকা একটু ধুয়ে নিয়েছিলাম। এরপর এটা এখন আমি কেটে নিচ্ছি। প্রথমেই তো মাথাটা কেটে আলাদা করে নিলাম, এরপর মাঝখানের অংশটা আলাদা করে নিলাম, কারণ মাঝখানের পেটের অংশটা একটু বেশি থলথলে, ওই জন্য এটাকে আমি পিঠের অংশ থেকে আলাদা করে নিচ্ছি, এতে করে চাকাটা বের করা সুবিধা হবে। তো পেটের অংশ আর পিঠের অংশটা আলাদা করে নেওয়ার পরে আমি প্রথমেই পেটির পিসগুলো কেটে নিচ্ছি। পেটির পিসটাও কিন্তু বেশ অনেকটাই বড় সাইজেরই হচ্ছে, কারণ মাছটা বেশ বড়ই ছিল, 2 কেজি ওজনের ছিল। তবে আসলে চিতল মাছটা একটু পাতলা টাইপের হয়, ওই জন্য একটু অল্পেতেই অনেক বড় লাগে দেখতে। 2 কেজি ওজনের মাছটাও কিন্তু দেখতে বিশাল বড় আকারের লাগছে। পেটির পিসগুলো বের করে নেওয়ার পরে আমি পিঠের পিসগুলোও বের করে নিয়েছি। তো এখন আমি লেজের অংশটা নিয়েছি, আর এটার চারদিকে যে পাখনার মতন থাকে এটা অনেকটাই কেটে নিলাম, একেবারে ফেলে দিইনি, কিছুটা রেখে দিয়েছি। তো এখন এর থেকে চাকাগুলো বের করে নিচ্ছি। ব্যাস, মাছ কাটা আমার হয়ে গেছে। এখন এখান থেকে আমি তরকারি রান্না করার জন্য আমার প্রয়োজন মতো কিছু পিস নিয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিব, তারপর তেলের মধ্যে ভেজে নিব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। এক ব্যাচেই সবগুলো দিয়ে দিচ্ছি না, প্রথম ব্যাচে কয়েক পিস দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভেজে তুলে নিয়ে আমি বাকিগুলো দিয়ে দিব। এক পিঠ ভালো করে হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিয়েছি। মাছগুলোকে একটু বাদামি করেই ভেজে নিয়েছি। আর আমি সব সময়ই মাছ ভাজি করেই তরকারি রান্না করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। কারণ কাঁচা মাছের তরকারি তেমন একটা ভালো লাগে না, আমার কাছে কেমন একটা আষ্টে গন্ধ লাগে। সব সময় আমি মাছ ভাজি করেই তরকারি রান্না করি, এতে করেই আমার কাছে তরকারির টেস্টটাও ভালো লাগে, আর মাছটাও খেতে ভালো লাগে। তো সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরার ফোড়নটা একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলু, বেগুন আর ফুলকপি। নতুন আলু, ফুলকপি এসব কিছু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা আসলে অনেক বেশিই ভালো লাগে, তাই না? যাই হোক, এখন এই সবজিগুলোর উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর প্রয়োজন মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সেই সঙ্গে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। এরপর এই তরকারিটা একটু কষিয়ে নিব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা বন্ধ করে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মাঝে অবশ্য একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো তরকারিটা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল। ঝোলটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এই দিক থেকে এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, আমি আস্ত জিরা আর এলাচ, দারচিনি নিয়েছি, এগুলোকে শিলপাটায় বেটে পেস্ট করে নিব। তো একদিক থেকে আমার মশলা বাটা হয়ে গেছে, আর এই দিক থেকে ঝোলটাও ভালো করে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সঙ্গে ডুবিয়ে দিচ্ছি। আর এখন মাছ সহ এই তরকারিটাকে আমি ঢাকা বন্ধ করে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে তরকারি সবজিগুলো সব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা, আর সেই সঙ্গে কয়েকটা কাঁচামরিচের ফালি। আর মশলাটা দিয়ে একটু ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলতো হাতে একটু মিশিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়।
মশলাগুলো মিশিয়ে দেওয়ার পরে ঢাকা বন্ধ করে এখন মিডিয়াম লো আঁচে আরও মোটামুটি 2 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনা খুলে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি। মজাদার তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। আর আজকের তরকারিটা এতটাই টেস্ট হয়েছিল, আমার হাজবেন্ড কিন্তু একবার না দুইবার না অসংখ্য বার বলেছে যে আজকের তরকারিটা অনেক বেশি সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।